ওখানেই বিয়ে পাকা করে দাও, ইতিহাস হয়ে যাবে। ইতিহাস। পরের টাকা ডান হাত দিয়ে বেরোবে, বাঁ হাত দিয়ে ঢুকে যাবে। তার আগে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা খাবো গো, বুঝতে পারছো না? আরে নেমন্তন্ন কার্ডে দুটো কার্ডে আমার নাম থাকবে, আমার ঠিকানা থাকবে, কি করবো? আরে সেভাবে ভাবছো কেন, অন্যভাবে ভাবো। দুটো বউয়ের মধ্যে চেনাশুনো হয়ে যাবে, ফায়দা তোমার। এও তোমার বউ, ও তোমার বউ, দুজনে একসঙ্গে মিট করলে তোমার প্রায়শ্চিত্ত করবার সুযোগ আসবে। ঘন্টা প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবে আমাকে? পাপের চাপে রাস্তায় বসে দেবে আমাকে? আরে বুঝতে পারছো না, একদিকে শালা, অন্যদিকে বোনের বিয়ে, বলো কি করবো? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। अरे मारो गोली लोगों को। আমি গুলি কি মারবো? আমারই তুই বউ, মানে বৌমা, তোমার বৌমা মাথায় বোম মেরে। मैं हूं ना, डोंट वरी। তোমার শালাকে সম্বন্ধ দেখার জন্য রেডি করো। তারপর বাড়িটা আপনার খুব ভালো, নিজের না ভাড়া? প্রথমে ভাড়া ছিল, তারপরে কিনে নিয়েছি। হ্যাঁ। মেয়ে কোথায়? ও আসলে চিলি চিকেন বানাচ্ছে। আপনারা মুরগির মাংস খান তো? হ্যাঁ। মেয়ে তাহলে চিলি চিকেন বানাচ্ছে, তাহলে তো রান্না বান্নায় খুব ভালো নিশ্চয়ই। না না, মুরগি বানাবো আমি, কাটছে ও। মেয়ে হয়ে মুরগি কাটছে? আরে হাট। আরে মুরগি আর কি, ও তো ভীষণ ভালো পাঁঠা কাটতে পারে, ওর কাছে কষাই ফেল। আমাদের বাড়ির মেয়ে এসব করে না। বিয়ের পরে আরো মুরগি কাটবে না, জ্যান্ত মুরগি ধরবে, প্রেসার কুকারে ঢুকিয়ে দেবে, সঙ্গে লঙ্কা, একদম টাটকা চিলি চিকেন ডাইরেক্ট। মুকুল, বাড়িতে চল, লেট হয়ে যাবে। চল চল। আরে দাঁড়ান দাঁড়ান, আমার মেয়ে আপনাকে বাইকে ছেড়ে দেবে। হ্যাঁ, মেয়ে বাইক চালায়? আরে বাইক? বাইক কি, ও তো বাইক, লরি, পাঞ্জাব লরি সব চালাতে পারে। দু একবার তো 2-3 জনের উপর চালিয়ে দিয়েছে। কি বলছেন? একলা মেয়ে, রাস্তায় চোর ডাকাত আছে, পুলিশ ধরবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে চোর ডাকাত ক্রিমিনালদের সঙ্গে তার ভাব আছে, 24 ঘন্টা তাদের সঙ্গেই তো ঘুরে ফেরে। তাহলে মুকুল চল, দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান, বসুন বসুন। এভাবে আপনারা কিভাবে যেতে পারে? মেখে তো দেখে যান। মা মা, কি করছিস? কি করছে রে বাবা? সম্বন্ধটাকে এখনো শেষ হয়নি। আচ্ছা বাবা, মেন কোর্স খাওয়ার আগে স্টার্টার খাওয়া জরুরি না? আসলে ওর স্বভাবটাই এরকম, ওই ছেলে দেখলে না একদম জড়িয়ে ধরে, নিজেকে একটু আটকে রাখতে পারে না। আসলে দুর্ভিক্ষের সময় রিলিফের খাবার আসলে যেমন হয় না, একদম সেই রকম। হ্যাঁ, তুই বরং একটা কাজ কর মা, তোর বড় ননদকে একটা প্রণাম কর। আপনার তো খুব সাহস দেখছি। ইউ সহকারী জি, আসলে মুরগি কেটে ফেলেন, পাটাও কেটে ফেলেন। আরে এটা কিচ্ছু না। আসলে আমাদের ঘরে কিছু কুটুম এসেছিল, তখন আমাদের ঘরে কেউ ছিল না, চারিদিকে দোকানপাট বন্ধ ছিল। তখন আমি কি করলাম, ড্যাডের মদের বোতল চুরি করে ঢক ঢক করে র মেরে দিলাম। কয়েকটা পেগ নেওয়ার পরে পুরো টলমলো অবস্থা। ফুল পিকআপে ছাগলের ঘেটিটা কষে ধরলাম, তারপর চপার দিয়ে একেবারে কুচি কুচি করে তারপর তারপরে রান্না বান্না করে সবাইকে খেতে দিলাম। সবাই খেয়ে চলে যাবার পরে দেখলাম আমাদের ছাগলটা বাগানে চড়ে বেড়াচ্ছে, কিন্তু আমাদের কুকুর ভূত নেই নেই। দিদি, আমার মনে হয় মেয়েটা ছদ্মবেশী রাক্ষসী, তেলেগু বইতে দেখেছিলাম। মুকুল, বাড়িতে চল, দেরি হয়ে যাচ্ছে। আরে ওই মেয়েটা তো মশার ধূপও জ্বালায় না মশা মরে যাবে বলে। ওঠো, এরকম নরম মনের মেয়ে। আর আমি তো বলে দিয়েছি, ও মুরগি পাঠা সব কুপিয়ে কুপিয়ে কাটে। যা হয়েছে করে পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। এমন একটা ছেলে দরকার, একদম বাঁদর বাচ্চা, ফুল ক্যারেক্টারলেস ছেলে দরকার, যে আমার বাবাকে, মাকে, ফুল ফ্যামিলিকে
অপমান করে একবারে লেবড়ে দেবে। কেষ্ট, ধরে রাখো, কাজ হয়ে গেছে। কেবে বান্টি, আমার এই বন্ধুর বাড়িতে তোকে পাত্র হয়ে যেতে হবে। মামা, তোমাকে আমি আগেই বলেছিলাম এসব অ্যাক্টিং ফ্যাক্টিং আমাদের হবে না। আমার এই বন্ধুর বোনের জন্য একটা প্রস্তাব এসেছে। ছেলেটা ফালতু, ক্যারেক্টারলেস, যা জঘন্য। হ্যাঁ, কিন্তু বাবা মা ঠিক করেছে ওর সঙ্গেই বিয়ে দেবে। ও বুঝি বুঝি বুঝি, মালটাকে আপাতমস্তক রামপাট কাটাতে হবে, তাই তো? এই মামা, তুমি চিন্তা করো না, ওর নেটওয়ার্ক আমি এমন জায়গায় জাম করবো, ওর ফিউচার পুরো অন্ধকার হয়ে যাবে। মালটা বিয়ের নাম ঘাটে যাওয়ার আগে অব্দি নেবে না। হ্যাঁ, ওরে বেটা, মারপিট করবি না বলেই তো বাপকে ছেড়ে এখানে এলি। আমি হলাম শান্তিপ্রিয়, খুশিপ্রিয় মানুষ। আরে তুই সেই ফালতু ভুলভাল ছেলেটার অ্যাক্টিং করবি যাতে বিয়েটা ভেঙে যায়। ব্যাস। বাবা ঠিকই বলতো, ওখানে গেলে মামা তোকে নিজের মতন ড্রামাবাজ বানিয়ে দেবে। আচ্ছা, তোর চামার বাপটা এই বলে? ধনাদা, এই নানকে দিয়ে হবে না। হ্যাঁ, একটা তুমি চাপ নিও না কেষ্ট, আমার ভাগনার ওপরে লোকের এমনিতেই ব্যাড ইমপ্রেশনই আছে। হ্যাঁ, কি ব্যাড ইমপ্রেশন মানে কি? ব্যাড ইমপ্রেশন মানে কি? আমি কি আমি কি কারোর পাকা ধানে মই দিয়েছি? কারোর ইজ্জত দিয়ে ছিঁড়ে মেরে খেলেছি? দেখো মামা, বলে দিচ্ছি, তুই মামা বলে বেঁচে গেলে, নাহলে কিন্তু আমি। এতেই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কি ড্রামা ড্রামা খারাপ হয়ে যাবে। ধনাদা, ও যদি এই অ্যাক্টিংটা করতে পারে না আমার বাবা মার সামনে, তাহলে বাবা মা ওকে একবারে ফুল রিজেক্ট করে দেবে। বাবা, তুমি গীতার সম্বন্ধে কিছু জানো? সব জানি। কলেজে 24 ঘন্টা ওর পেছনে তো ঘুরে বেড়াতাম, 4 বার ডাব্বা মেরেছি, বিয়ে ফেল। আরে না না, আমি ভগবত গীতার কথা বলছি। আরে আমিও তো ভগবত মাইতির মেয়ে গীতার কথাই বলছি। বলছি কি, ছাড়ো না, এখন চুপ করো না। আগে সবে এসছে, জল বিষটা খেতে দাও, তারপর তুমি প্রশ্ন করো। তুমি চুপ করো, তুমি চুপ করো। বাবা, তুমি কবিতা ভালোবাসো? কবিতা? ওরে বাবা, এই খবর আপনি জানেন? আমাদের পাশের বাড়িতে থাকতো কবিতা, ওর সাথে আমার ছেলেকে নিয়ে না টক মিষ্টি খবর পাড়ার লোকজন বলে বেড়া। বলতো ওদের মধ্যে নাকি ওই ফিজিক্যাল, ইললিগাল, ডিজিটাল ইয়ে আছে। এক কাজ করো, তুমি তুমি ওঠো, যাও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আরে শুনুন, মেয়েকে তো একটু ডাকুন, আমরা দেখি, কি বলো? ও হ্যাঁ, মুকুল বাবু তো এখন মেয়ে দেখেনি, তাই না? কি বলছেন কেষ্ট বাবু? আমার ছেলে মেয়েদের নিজের বাচ্চার মা হিসেবে দেখে। এলাকার যত সুন্দরী মেয়ে সবাই আমার ছেলের লিস্টে আছে। তার মধ্যে আপনাদের মেয়ে থাকলেও থাকতে পারে। সুন্দরী মেয়ে দেখলে ছেলে হাপুস হুপুস করে, সবাইকে নিজের করে পেতে চায় রাতের অন্ধকারে। বাহ, হ্যাঁ, এ তো কবিতা। তুমি কবিতা ভালোবাসো? তাহলে আমার একটা কবিতা হয়ে যাক। এটা কি? বীরাপ্পন। হাতে কি? বীরাপ্পনের গোপ। কোসে মুরাসাই বীরাপ্পন বন্ড। পুরা নাম ভাই। এই জঙ্গল আমার, জঙ্গলের কাঠ আমার, চন্দন কাঠ আমার। আপনার চন্দন আছে? আছে। বাবা, পাত্রীর বাড়িতে এসে এভাবে আমাদের প্রেস্টিজটা ধুলোয় মিশিয়ে দিস না। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে ওর? আসলে ব্যাপারটা হলো, ছেলে বারবার ফেল করাতে আমি ওকে একদিন খুব বকাঝকা করি। তারপর রাগ করে তামিলনাড়ু চলে যায়, ওখান থেকে কাঠ চুরি করে। বীরাপ্পন যেখানে মারা গেছিল সেখানে গিয়ে হিসু করে দিয়েছিল। ব্যাস, সেদিন থেকে মাঝে মাঝেই ওই বীরাপ্পনের প্রেতাত্মা ওর ওপরে। আর কখনো কখনো তো এমন হয়, আমি যখন ওর মধ্যে বীরাপ্পনের প্রেতাত্মা ভর করে, আশেপাশে যে থাকে তার গলা টিপে ধরে। মানে যখন তখন আমার বোনের গলা টিপে দেবে? না 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 না, সেটা করবে না। আমি বীরাপ্পন, করেছি মার দুগ্ধ পান। এই জঙ্গল আমার, চন্দন কাঠ আমার, হাতি আমার, হাতির দাঁত আমার, দাঁতাল আমার। আপনার বাড়িতে হাতি আছে? আছে। বাবা বাবা বাবা, তুমি বসে পড়ো, আমার সোফাটা ভেঙে যাবে। কেন বীরাপ্পনের সাথে দ্বন্দ্বে গিয়েছিলে বাবা?
কে বীরাপ্পন? এ মালটা কি বলছে? বাবা মা আমি বলছি এ মাল ফুল তার কাটা। তোকে আমি ছাড়বো না। তোর চামড়া গুটিয়ে আমি বাংলা ঢাক বাজাবো। ডাকটা পাটাং ডাকটা পাটাং ডাকটা পাটাং ডাকটা পাটাং ডাকটা পাটাং ডাকটা পাটাং। যা যা বীরাপ্পন যা 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 বীরাপ্পন যা। শান্ত হ, বসে থাক বসে থাক, শান্ত হ, বীরাপ্পন আসবে না। বীরাপ্পন উড়ে গেছে। আরে এই বীরাপ্পনটা কে? বাবা এরা দুজনে কিন্তু ফুল পাগল আছে বাপ বেটা, দুজনেই তার কাটা। এই আমরা তার কাটা আর তোমরা কি তার জোড়া? হ্যাঁ সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি কোনেকে ডাকুন। না হ্যাঁ কেন? না, মানে মানে আসলে ও এখনো ইয়ে হয়নি, জন্মায়নি, জন্ম হয়নি। ওহো। না রেডি হয়, মানে ও এখনো না 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 না, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হঠাৎ হঠাৎ ঘুমিয়ে পড়ে না? হ্যাঁ 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 ও না হঠাৎ করে যখন তখন এখানে করে টপ করে ঘুমিয়ে পড়ে। ওই ভালো করে দেখ। কি জানি বাবা, এখনই আবার ওই বীরাপ্পন এসে উদয় হবে না তো? বীরাপ্পন? আহ চুপ। বীরাপ্পন আর আসবে না। কেন ফোন করে আসে নাকি? বললাম না বীরাপ্পন আর আসবে না। এই এভাবে কি দেখছিস? সব খেটে যাবে। ঘেটে গেছে অলরেডি। এই এই দেখ তো ওপরে কাকে দেখা যাচ্ছে? এই এই ওই, সে নয় তো? সেই ওটা বোধহয়। কিছু না, ওটা ঝাড়বাতি। হ্যাঁ ঠিক করে দেখো। কি জ্বালায় পড়েছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কি হয়েছে একটু ভালো করে বুঝিয়ে বলবেন, আমি তো কিছু বুঝতে পারছি না। পারবে, বলছি বুঝি। সবকিছু ভালোভাবে বুঝে ক্লিয়ার করবি। হ্যাঁ ক্লিয়ার, সবকিছু ঠিকমতো ক্লিয়ার করতে হবে, তাই না? তাই না? ঠিকই তো। বুঝতে পারছি না, তাই কাছে গিয়ে বললাম। পরিষ্কার করে বলো। বলো। আপনাদের খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখার পর আমরা এখানে বিয়ের কথা বলতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর আপনার এত বড় ফ্যামিলি, এত বড় বাড়ি দেখে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। তাই এই বীরাপ্পনের নাটকটা করে এখান থেকে কেটে পড়তে চেয়েছিলাম। আর ইনারাও আমাকে এত ভালোবাসেন, ইনারাও আমার সঙ্গে মিথ্যে কথা বলছিলেন, কিন্তু বাবলির এত মিষ্টি চোখ, ফুলের পাপড়ির মতো ঠোঁট দেখে আমি ওর প্রেমে পড়ে গেছি। আর এই ভাঙাচোর অ্যাক্টিং আমি করতে পারছি না। এবার আপনারা আমাকে গ্রহণ করুন কিংবা না করুন। তোমার কথাগুলো এখন রবীন্দ্রসঙ্গীতের মতো মধুর সুরে বাজছে। তুলোর মতো নরম তোমার মন, শিশুর মতো নরম তোমার সরলতা। তোমায় দেখে ভিজে ওঠে আঁখি। আয় বাবা, তোকে বুকে ধরে রাখি। আর তার তারিকা রাখো তোমার জামা, মালটা অ্যাক্টিং করছে। এই কি চুপ, চুপ করে বস। সব সময় তুই বেশি কথা বলিস। আবার চুপ, একটা কথা বলবি না তুই। আমি মা, মার কাছ থেকে কিচ্ছু লুকিয়ে রাখা যায় না। আমি পরিষ্কার ও চোখ দেখে বুঝতে পারছি ও ও মিথ্যে কথা বলছে না, সত্যি কথা বলছে। আর তোমাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, ওই হবে আমার জামাই। সোনার চাঁদ আমার। বাবলি মা, তোমার ছেলে পছন্দ হয়েছে তো?